ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে মহব্বতে আমার সাথে সাথে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজারো ব্যথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাই ফিরে কাফেরেরা চিহ্ন নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার কোহায় তোমারি দে আসমান থেকে নামে আল কোরআন বাংলা সবার ভুল তোমারি উপরে আসুন সবাই কোরআনেরই ছায়াতলে খালি তোমার আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লা ইলাহা জোরে লা ইলাহা বলো লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাত আল্লাহ 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का कलाम है ये अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাবিব। অবস্থিত অধ্যকার ঐতিহ্যবাহী পশ্চিম গুমরন্ডি বন্দে আলী জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামী সুন্নি একদা সংঘের উদ্যোগে 12 রবিউল আউয়ালের স্মরণে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহাসিক সুন্নি কনফারেন্সের সম্মানিত সুযোগ্য সভাপতি অত্যন্ত শ্রদ্ধাভাজন মক্কা মদিনার মেহমান আলহাজ মোহাম্মদ ইদ্রিস আলম সাহেব, আজকের মাহফিলে উদ্বোধক হিসাবে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মোহাম্মদ সলিম উদ্দিন সাহেব, উপস্থিত হয়েছিলেন দেশবরণ্য সুন্নি উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ, উপস্থিত হয়েছেন দূর দূরান্ত দিগাগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন দিনদার ইমানদার নবী প্রেমিক ওলি প্রেমিক মুসল্লিন কিরাম সমাবেশী যুবক ভাইরা, সকলের খেদমতে আমি অপরাধীর পক্ষ থেকে মধ্য রজনীর মধ্যে রহমত আর বরকত দিয়ে ভরপুর শ্রেষ্ঠ শান্তির বাণী আপনাদের খেদমতে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজিরিন সবাই সময়ের দিকে তাকিয়ে দেখুন, 1:35 বাজে। এই টাইম হওয়ার আগে আগে বাংলাদেশের অনেক জায়গায় মাহফিলগুলো সমাপ্ত হয়। আমি এসেছিলাম সবার আগে, মাইক পেলাম সবার পরে, এটাই হচ্ছে মালিকের ইচ্ছা। বাবাজি অনেক রাত্র হয়েছে, এখন ঘুমের সময়, সবাই ঘুমের দেশে যাবেন। তারপরেও যেহেতু অনেক দূর থেকে মেহমান হয়ে আপনাদের খেদমতে এসেছি, আমার মাহফিল কমিটি ভাইয়েরা যখনই তাদের ইচ্ছে হয়েছে আমাকে কথা বলার মতো সুযোগ দিয়েছেন, আমি কিছু কথা বলবো আমলের নিয়তেই। আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে, আপনাদের মাথার উপরে রহমতের বৃষ্টি পড়তেছে টপ টপ করে। দূর থেকে যারা এসেছেন হয়তো এই বৃষ্টির ভিতরে কেউ যেতে পারবেন না, আর আমিও এখান থেকে বিদায় হইলে অনেক কষ্ট হবে। তো সব কিছু মিলে এখানে যারা উপস্থিত হয়েছি কিছু কথা বলবো, চেষ্টা করব ইনশাল্লাহ আমি নিজে আমল করার জন্য। আর আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের পা ধরতেছি, শুধু মাহবুব বান্দাদের আলোচনা শুনলে চলবে না, তারা কিভাবে ওলি হয়েছেন, কোন কাজ করে তারা ওলি হয়েছেন, কোন কোন কাজগুলি বর্জন করলে আল্লাহর পছন্দনীয় বান্দা হওয়া যায়,
ওই দিকে আমি কিছু কথা বলবো। আল্লাহ যেন আমার জবানে বরকত দান করে, জুড়ে বল আমিন। আজকের এই মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে নির্ধারিত একটা বিষয় দেওয়া হয়েছে, ইনশাল্লাহ সেই বিষয়ের উপরে আমি কথা বলবো। তো এখানে যারা হাজির আছেন, ডানে বামে সামনে পিছনে, আমি কথা বলতে শুরু করব। আপনারা কি কিছুক্ষণ সময় থাকতে রাজি আছেন? কে কে বাঁকবেন হাত তোলেন তো। চিন্তা করছেন এই বিষয়টা, এরা সবাই বাঁকবে। আপনারা কি থাকবেন না চলে যাবেন? কে কে চলে যাবেন হাত তোলেন। সবাই থাকবেন তো? বলেন ইনশা। এই পিছনের বেড়া বলেন ইনশা। সকল কাজ ভরসা কার উপরে করতে হবে? জোরে বলেন কার? এই জবানের মালিককে, হায়াতের মালিককে। এত সুন্দর প্যান্ডেল সাজানোর মতো ক্ষমতা দিয়েছেন কে? এই মুহূর্তে যদি আমি রায়পুরীর জবান অফ হয়ে যায়, আপনার হাত চলা বন্ধ হয়ে যায়, পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই জবান খুলে দেওয়ার মতো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যিনি জবান দিতে পারেন তিনি আবার নিতে পারেন। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? এই পর্যন্ত রাত 1:40 বাজে। আমি বলি না, আমার ডান দিকে অনেক উলামায়ে কেরাম, আমার সামনে অনেক মাদ্রাসার পড়ুয়া ছাত্র বাবারা। আপনাদের এই চট্টগ্রামের ভিতরে উলামায়ে কেরামের ফ্যাক্টরি, এই চট্টগ্রামের আলেম উলামা দিয়া গোটা বাংলাদেশের সুন্নি জামাত চলে। যত বড় বড় স্কলার আছে, যত বড় বড় বক্তা আছে আপনাদের এই চট্টগ্রামে, তারপরেও মাঝে মাঝে আমাদেরকে আপনারা স্মরণ করেন। আপনারা একটু হিসাব মিলে দেখেন, যেমন ডক্টর সাইফুল আজম বাবুল আজহারি, ডক্টর কি জানি আরেকজন আছে হাসান আজারি সাহেব, তারপরে হচ্ছে সৈয়দ মুকাররম বাড়ি, এই মানুষগুলো গোটা বাংলাদেশের সুন্নি জামাতের প্রোগ্রামগুলো আঞ্জাম দিচ্ছে। এত আলেম থাকার পরেও, এত বড় বড় ডিগ্রিওয়ালা আলেম থাকার পরেও আমাদেরকে দূর থেকে আপনারা আনেন ভালোবেসে, মহব্বত করে। এই যে সারা রাত মাহফিল চলছে, ছাত্র বাবারা এখানে আছেন, আলেম উলামারা এখানে আছেন। আমার নবীজি বলেছেন, সারা রাত্রের ওয়াজ, সারা রাত্রের তাহাজ্জুদ, সারা রাত্রের জিকির, সারা রাত্রের তেলাওয়াত, সারা রাত্রের ফিকির, সারা রাত্রের সেজদা যদি এক পাল্লাতে রেখে দেওয়া হয়, আর অপর পাল্লাতে যদি সালাতুল ফজরের সুন্নতের একটা সেজদার সওয়াব রেখে দেওয়া হয়, মুনিবের দরবারে সারা রাত্রের নফলের চাইতে ফজরের নামাজের একটা সুন্নতের মর্যাদার পাল্লাটা সবচাইতে বেশি দামি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সারা রাত ওয়াজ শোনার পরে যদি ফজরের নামাজ আমি বক্তার চলে যাই, এই ওয়াজ শুনে, এই ওয়াজ করে কোনো ফায়দা হবে? যে বলেন ফায়দা হবে? বাংলাদেশের ভিতরে বহু মাদ্রাসা আছে, নুরানি ক্লাসে 40টা হাদিস পড়ানো হয়, আমার মাদ্রাসায় পড়ানো হয়। একটা হাদিস হলো এমন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসর ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা এবং বান্দির কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের হিসাব আগে নেবেন। কয় ওয়াক্ত নামাজ? নামাজের কথা বলছি, আপনাদের মন খারাপ হয়ে গেছে না? আরো জোরে বলেন। আরে আমাদেরকে দাওয়াত দেন, পাবলিক সুদ খা, সুদের বিরুদ্ধে বক্তা ফতোয়া দেন না। পাবলিক গাঁজা খান টানে, গাঁজার বিরুদ্ধে হুজুর ফতোয়া নাই। আরে মহিলারা বেপরদায় চলে, এই নিয়ে কোনো ওয়াজ নাই। পাবলিক যেইভাবে, বক্তাও সেইভাবে। কারণ জানে বক্তা যদি সুদের বিরুদ্ধে কথা বলে, এই বক্তা দ্বিতীয় আবার দাওয়াত পাবে না। বক্তা যদি মদের বিরুদ্ধে কথা বলে, ফেন্সির বিরুদ্ধে কথা বলে, বেনামাজির বিরুদ্ধে কথা বলে, এই বক্তা স্টেজে দাওয়াত পাবে না। এই জন্য শ্রোতা যেদিকে, বক্তা সেদিকে। আর ওই সমস্ত বক্তাদেরকে হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জাহান্নামের কিসি দিয়ে তাদের জিহ্বা কেটে দেবে। কথা বলেন ঠিক না বেঠে? কারণ তারা হক কথা বলতে রাজি না। আজকে সমাজের ভিতরে 50% মানুষ সুদের সাথে জড়িত। আরে ভাই, সুদ খেয়ে বিরাট পড়লে কবুল হবে না, সুদ খেয়ে সেজদা দিলে কবুল হবে না, সুদের টাকা দিয়ে পীরের দরবারে হাদিয়া দিলে কবুল হবে না, সুদের টাকা দিয়ে মসজিদ বানালে কবুল হবে না। আমার মতো
বিরুদ্ধে কথা বলে না। আসতে বলেন ঠিক না বেঠিক? আপনাদের বুঝি কষ্ট হচ্ছে? আল হাক্কু মুররুন, হক কথা কি লাগবে? তিতে লাগবে। আপনাদের মনটা অনেকে খারাপ হয়ে গেছে যে হুজুর শুরুতে আপনি কি শুরু করলেন? আগের হুজুর তো খুব ভালো ছিল। আরে হুজুর গাউসে পাক কি নামাজ না পড়ে গাউসে পাক হইছে? কথা বলছেন না কেন? সৈয়দ নাসিরউদ্দিন শিফা সালা বাবা কি নামাজ না পড়ে হইছে? আপনি গুরু নিয়ে খালি বাবার দরবার বইয়া থাকবেন, আপনি উলি হয়ে যাবেন না। কই পাইছেন আপনি? আপনার ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, নবীর সুন্নাহর কোনো খবর নাই, আপনি উলি হয়ে যাবেন। আপনারা কি রাগ করছেন? অনেকের গায়ে আঘাত লাগছে না? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করো, আমিন। জোরে কোন আমিন। বাবজি আপনার পায়ে আমার হাত, আল্লাহর হস্তে বলছে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, বলি নাই। আমার নবীজি বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিল্লে কোন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম অর্থ জানেন। নবীজি বললেন, যারা আমাকে মহব্বত করবে, যারা আমার সুন্নাহকে মহব্বত করলো, তারা যেন আমাকে করলো। আর আমাকে যারা মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে থাকবে। এখানে যারা আছেন, আপনার 3.5 হাত বড়িতে তাকান তো, কয়টা সুন্নত আছে আপনার? আমি কি সামনের দিকে বাড়বো না এখানে এতি দিয়ে দিব? সামনের দিকে বাড়বো? সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। নজরুল ভাই, এই নজরুল ভাই এদিকে আসেন। নজরুল ভাই ভাই কয়টা পর্যন্ত আছে? ওয়ালা আলি সাইয়্যিদিনা। ফজরের নামাজ জীবানাহি পড়িবে, বাবা আদম বেজার হয়া যাইবে, বলো আল্লাহুম্মা সাল্লি। জোরে মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। জোহরের নামাজ জীবানাহি পড়িবে, আল্লাহর খলিল বেজার হয়া যাইবে, বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। জুমার নামাজ জীবানাহি বাবা পড়িবে, নূরের নবী বেজার হয়া যাইবে, বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদ। ইমানদার মুসলমান যুবক দে পা 2 টাকাদের যুবক, সময় যদি পাইতাম প্রত্যেকটা যুবকের পা ধরে ধরে বলতাম, রে বাবা, আমি আমির হোসেন রায়পুরি যদি সময় পাইতাম, অত্র অঞ্চলের ভিতরে যতটা ফ্যামিলি আছে, প্রত্যেকটা ফ্যামিলির মুরব্বী আবুদেরকে পা ধরে ধরে বলতাম, যুবক বাবা, আজকে ঘুমানোর
সময় না। রাস্তাঘাটে, দোকানপাটে, চা হোস্টেলে বইসা বইসা সময় নষ্ট করার দিন। আরে বাবা, জিন্দিগির ভিতরে কত রাত তুমি পার করলা, জিন্দিগির ভিতরে কত দিন, কত রাত, কত ঘন্টা, কত মিনিট তুমি পার করেছো। তুমি কি জানো না? তুমি কি বোঝো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জিন্দিগি থেকে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব না। আমার আল্লাহ সূরা জিলজালার শেষ 2 আয়াতে কারিমার ভিতরে বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে যাররা যাররা করে হিসাব নেব। ইমানদার মুসলমান যুবক বন্ধুরে, ও অঞ্চলের মুরব্বী বাবা, আজকে রাত্রটা কিন্তু সাধারণ রাত্র না, আজকে রাত্র কিন্তু জুমার রাত্র রে বাবা। এই ইমানদার মুসলমান যুবক, আজকের এই মাহফিলের রাত্রটা অন্য দিনের মতো না রে। আজকের এই রাত্রটা জুমার রাত্র, জুমার দিন, আগামীকাল জুমার দিন, জুমার দিন, জুমার আগে রাত্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছেন, এত আজমত দিয়েছেন রে বাবা। প্রত্যেকটা জুমার দিনে অত্র অঞ্চলের জমিনে নিচে যত কবরবাসী আছে রে বাবা, প্রত্যেকটা কবরবাসীকে আমার আল্লাহ ছেড়ে দেন, প্রত্যেকটা কবরবাসীকে আমার আল্লাহ মুক্ত করে দেন। যাও বান্দা যাও, যাইয়া দেখো তোমার ফ্যামিলির কোন মানুষ তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইলো কিনা, তোমার ফ্যামিলি থেকে কোনো মানুষ কুরআনে কারীম তেলাওয়াত করে কিনা, তোমার ফ্যামিলির কোনো মানুষ তাসবিহ পাঠ করে কিনা রে। এ যুবক ভাই, যদিও আমি আর তুমি দেখি না, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, এই মাহফিলের চতুর্পাশে কোটি 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 মৃত্যু আত্মাগুলো ফকির মতো দাঁড়িয়ে আছে। ততক্ষণ পর্যন্ত তারা দাঁড়ায়া থাকবে রে, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের ভিতরে কুরআন হাদিসের আলোচনা চলতে থাকে। আমি আর তুমি হয়তো চিন্তা করতেছি কোন সময় তাবারক বটন হবে, কোন সময় আখিরি মোনাজাত হবে, কিন্তু কবরবাসীরা কান্না শুরু করে দিয়েছে। এই মাহফিলটা যদি আগামী কালকে হইতো রে, এই মাহফিলটা যদি কয়েকদিন পর্যন্ত হইতো, মাহফিলের উসিলা দিয়া কবরবাসীরা যারা আছে আমরা অন্তত একটু মুক্তি পাইতাম। মিশকাতের হাদিস, কোন জীবিত মানুষ যখন কবরের পাশ দিয়া যায় রে, কোন জীবিত মানুষ যখন কবরের পাশ দিয়া যায়, মৃত্যু বান্দাগুলি জীবিত বান্দা বান্দিদেরকে ডাক দে বলে, দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, পথিক একটু দাঁড়াও, কবরের ভিতরে আমি বড় অসহায়, আমি বড় বিপদে আছি, আমার জন্য একটু মাগফিরাত কামনা করে যাও, আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করে যাও। ইমানদার মুসলমান যুবক, কষ্ট হইল বৈশা থাকবা, কারণ আজকে রাত্রটা নাজাতের রাত্র, আজকে রাত্রটা বরকতের রাত্র রে বাবা, আজকে রাত্রটা হলো জুমার রাত্র। আর জুমার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাঈ। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আগামীকালকে যেহেতু জুমার দিন, 5টা মিনিট জুমার নামাজের একটু বক্তব্য শোনায়া দেয়া যায়, তারপরে আমি আমার মাহফিল কমিটির নির্ধারিত বিষয়টা যতক্ষণ আপনারা থাকেন ততক্ষণ ইনশাআল্লাহ বলবো। বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। নিজেকে মুসলমান দাবি করি, মসজিদে আজান হয় ঘুমাইয়া থাকি, নিজেকে মুসলমান দাবি করি, জোহরের টাইমে মসজিদে আজান হয়
আমরা টিভির ফিক্সারের সামনে বসে থাকি, নিজেকে আশিক রাসূল দাবি করি, জুমার দিন বারান্দায় নাই, জুমার দিন মসজিদে নাই, জুমার দিন ঘরে বসে থাকি। তুমি কি জানোনি কোন মুসলমানের সন্তান যদি ইচ্ছা করে দুনিয়ার উন্নতি করার জন্য, দুনিয়ার লাভ লস বোঝার জন্য রে বাবা, এক এক করে 3টা জুমা ছেড়ে দে, এই মানুষটার মুসলমান থাকে না, মুসলমান থেকে তার নামটা কেটে দেওয়া হয়। জিন্দেগির ভিতরে হাজার হাজার প্রোগ্রাম শুনলাম, 1 লক্ষ টাকা দিয়ে বক্তাল্লাম, ওলি আল্লাহদের ঘটনা শুনলাম, কিন্তু একটা দিন চিন্তা করলাম না 60 বছর ভিতরে কয় ওয়াক্ত নামাজ আমি কাজা করেছি, 70 বছর ভিতরে কয়টা জুমা আমি ছেড়ে দিয়েছি। এ যুবক ভাই রে, কষ্ট দেওয়ার জন্য বলি না, পায়ে 2টা হাত দিয়ে বইলা যায়। জিন্দেগির ভিতরে অতীতে যদিও কাজা করে ফেলি, আগামীকাল থেকে আর জুমার দিন জুমার নামাজ কাজা করব না। তুমি কি জানো তোমার এলাকার জামে মসজিদ আজান হওয়ার আগে 7ম আসমানের উপরে একটা মসজিদ আছে রে বাবা, যার নাম্বার হয় বাইতুল মামুর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হয়? আমি কিছু কথা বলবো, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যেই কথাগুলি অতীব জরুরি। এই মিয়া আত্মহুর ছাত্রুল ইমান, পবিত্রতা কি হুজুর? ইমানের অঙ্গ। এখানে যতগুলা ব্যক্তি আছেন, আমার তো মনে হয় 60% মানুষ প্রস্রাব করে ঢিলা নেন না। তাহলে আপনার উলির কাহিনী শুনে লাভ হইব কি? কথা কন না, হ্যাঁ জোরে কন না। আমার তো মনে হয় 70% মানুষ আপনারা পায়খানা করার পরে ঢিলা ব্যবহার করেন না। তাহলে আপনার উলির কাহিনী শুনে লাভ হইবে কি? আপনি কি কষ্ট পাইতেছেন? রাগ করতেছেন মনে হয় না, যে হুজুর ওইটাই কি শুরু করলেন? দাওয়াত দেন না দেন অসুবিধা নাই, আল হাক্কু মুররুম, হক কথা বলতে হবে। রিজিক ফায়সালা করার মালিক কে? আমি কোনো বাবারে তেল মাইরে আওয়াজ করি না, আমি আপনাকে তেল মাইরে আওয়াজ করবো এই আলেম আমি না। আমার দাওয়াত দেন না দেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু যেটা হক এটা আমি হক বলবো। আমি কালাকে কালা বলি, সাদাকে সাদা বলি, এটা আপনার ভালো লাগতে পারে না লাগতে পারে। আরে ওলি আল্লাহদের পায়ের ধুলি আমাদের মাথার তাজ। কিন্তু বাংলাদেশের ভিতরে কিছু বন্ড আছে, বাটপার আছে, নিজেকে পীর দাবি করে, নামাজ পড়ে না, মহিলাদেরকে পর্দার কথা বলে না, যুবকদেরকে মা বাবার খেদমতের কথা বলে না, এমন ভণ্ড আছে না নাই? এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে, না হয়তো সুন্নি জামাত টিকবে না, সুন্নি জামাত থাকবে না। এই আলেম ভাইরা দ্রুত এই বন্ডদেরকে চিনান সমাজের মানুষকে। কথা বলেন ঠিক না ঠিক? এই বন্ডরা আমার আল্লাহওয়ালাদেরকে কলঙ্ক করতেছে। যারা কয় নামাজ লাগে না, রোজা লাগে না, যারা কয় মসজিদ লাগে না, যারা কয় আলেম ওলামা লাগে না, এইগুলি পীর না, এইগুলি পীর নামে বাটপার হয়ে সাধারণ মানুষের ঈমান নষ্ট করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই বন্ডদেরকে উদ্দেশ্য করে আজকে গোটা বাংলাদেশের আনাচে কানাচে আসল আল্লাহওয়ালাদের মাজারগুলি ভাঙতেছে। কথা বলেন ঠিক না ঠিক? কুত্তাসার মাজার আছে, আপনারা জানেননি? জানেননি আপনারা? ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগরের ভিতরে কুত্তাসার মাজার। কিসের মাজার? কথা বলেন না কেন? জি জি, সোনাকান্দা। তারপরে কুমিল্লা আছে, পীরের নাম বিরি বাবা। কি বাবা? বড়ুয়া থানার ভিতরে পীরের নাম কি? কথা বলেন না। যদি মিথ্যা হয় আমার জিব্বা কেটে দিবেন, আপনি চার্জ দেন নেটে, বিরি বাবা লেখা। নাম কি? কথা বলেন না কেন? বিরি বাবা। আপনি তার দরবারে গেলে আগে আকিস বিরি ধরে দিব। বলেন এই সমস্ত পীরের কারণে আসল পীরের বদলাম। তাহলে এদের আস্তানা ভাঙ্গার দরকার আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এদেরকে টার্গেট করে এই দেশে যারা ইসলাম প্রচার করলো, এই দেশে যারা কালিমার পতাকা আকাশচুম্বী করলো, তাদের দরবারে আঙ্গুল তুলতে সাহস পায়। এর জন্য আগে বন্ডদেরকে ঠিক করতে হবে, বন্ডদেরকে বাংলার জমিন থেকে, চট্টগ্রাম থেকে তাড়াতে হবে। কথা বলেন ঠিক না বেটে? বন্ডদেরকে যদি তাড়ানো হয়, তাহলে আসল আল্লাহওয়ালাদের দিকে আর চোখ তোলার মতো ক্ষমতা থাকবে না। এর জন্য আমরা যারা আছি মাঠে ময়দানে, আমরা যারা কথা বলি, আমরা বন্ডদেরকে চিনাবো।
আমরা বন্ডদেরকে চিনাবো। কোন কোন কাজ করলে বন্ড হয়, কি করলে বন্ড হয়। মাদ্রাসার বারান্দায় যাই না, সে পীরে কামেল হয়ে গেছে। আছেন এমন পীর? কথা কেন আসেনি? মাদ্রাসার বারান্দায় কোনোদিন যাই নাই, সেই পীরে কামেল, সে কি হয়ে গেছে? পীরে কামেল হয়ে গেছে গা। অথচ পীর মুরিদের মধ্যে হুজুর গাউসে পাক সিরুল আসরার কিতাবের ভিতরে বলছেন, পীরের মধ্যে 12 দল হবে, 11 দল যাবে জাহান্নামে, একটা থাকবে জান্নাতে। এই মেয়ে, আপনি মানুষকে মুরিদ করলে ওই পরিমাণ যোগ্যতা আপনাকে থাকতে হবে। জালালাইন শরীফ আপনাকে নিজে পড়তে হবে, অপরকে পড়ানোর যোগ্যতা কি থাকতে হবে, তাহলে আপনি মানুষকে মুরিদ করতে পারবেন। এখন মাদ্রাসার বারান্দাও যায় না, হ্যাঁ নামে লাগে ফিরে কামাইল্লা। হয়তো এই কথাগুলি আপনারা কিভাবে নিচ্ছেন আমি জানি না। শুধু আমি এই কষ্টে দুঃখে বলছি, আজকে বন্ডদের কারণে আসল আল্লাহওয়ালাদের মাজারে আক্রমণ হচ্ছে। আজকে বন্ড পীরের কারণে আসল ওলিদেরকে গালি দিচ্ছে। আজকে বন্ড আলেমের কারণে আসল আলেমকে গালি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেন আসুন আমরা সবাই এক হয়ে, আমাদের সমাজে যদি কোনো বন্ড থাকে, আমার এরিয়ায়, আমার থানায়, আমার এলাকায়, আমার ইউনিয়নে যদি কোনো বন্ড থাকে, আমরা সবাই একত্রিত হই, বন্ডদেরকে সমাজ থেকে প্রতিহিত করি, বন্ডদেরকে তাড়াই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক। জোরে কোন আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান শুনাম, হক আর বাতিল পূর্ব ছিল রে বাবা। 1450 বছর আগে হক বাতিল ছিল। আমার নবী 40 বছর আগে কিন্তু দিন প্রচার করেন নাই। 40 বছর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাজিল করলেন, আমি আমার মূল টার্গেটের দিকে ঢুকে যাচ্ছি। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দাওয়াত দেন। আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে, আপনার বংশের ভিতরে যারা আছে গো হাবিব, আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। আর আপনার ভালোবাসা হলো মুমিনের ঈমান, আপনার ভালোবাসা হলো মুমিনের ঈমান। ডাক দিয়া কয়, হাবিব এতদিন দুনিয়াতে চুপ ছিলেন, সবাই আপনাকে ভালোবাসতো, সবাই আপনাকে মহব্বত করত, এখন ইমানের পরীক্ষা শুরু হয়ে যাবে। ও আনদির আশিরাতাকাল আকরাবিন। আমি আমার মাহফিল কমিটির বিষয়ের ভিতরে ঢুকে গেলাম, সময়টা 2টা বাজে গেছে, লম্বা করে কথা বলা যাবে না। আমার আল্লাহ ডাক দেয়, কয় হাবিব আপনার নিকটতম আত্মীয় যারা আছে তাদেরকে দিন সম্পর্কে বোঝান, ধর্ম সম্পর্কে বোঝান, আপনি কে এই সম্পর্কে আপনি বোঝান। আল্লাহ যেই মাত্র আদেশ করলেন রে বাবা, মক্কায় যারা গিয়েছেন খানাই কাবা তওয়াফ করার জন্য, জিয়ারত করার জন্য, খানাই কাবার কাছাকাছি রে বাবা 2টা পাহাড় আছে। একটা পাহাড়ের নাম হলো সাফা পাহাড়, আর একটা পাহাড়ের নাম হলো মারওয়া পাহাড়। জানি আমার কথাগুলো আপনার কাছে তিক্ত লাগবে বাবা, আমি আপনাকে আঘাত করার জন্য বলি নাই, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি না, আমি কোনো মানুষকে খুশি করার জন্য কথা বলি না, আমি সব কিছু করি আমার আল্লাহর জন্যে। কারণ আমার আল্লাহ বলেছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাই, আমি কোনো পীরকে খুশি করার জন্য ওয়াজ করি না, কোন পীরের মুরিদকে খুশি করার জন্য আমি ওয়াজ করি না, এই কোন আলেমকে খুশি করার জন্য ওয়াজ করি না। আমি যদি কাউকে গালি দেই,
এই আল্লাহর জন্য দে। আমি যদি কোনো কথা বলি আমার আল্লাহর জন্য বলি, কারণ আমার আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আপনি যা কিছু করবেন সব আমার জন্য করবেন। এটা আমি বলি না, আমার আল্লাহ আমার কামলেওয়ালা নবীকে শিখিয়ে দিলেন। এই জন্য আমার নবী সাফা এবং মারওয়া পাহাড়ের উপরে চলে গেল। বাবা, একটা পাহাড়ের উপরে আমার নবীজি নুরানি কদম মুবারক দিতে দিতে পাহাড়ের উপর চূড়ায় আমার নবী দাঁড়ায় রইলেন। আমার নবী দাঁড়ায় রইলেন। আমার নবী সমস্ত কুরাইশ বংশের মানুষগুলোকে ডাক দিলেন, রে বাবা, দলে 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 সমস্ত বংশের মানুষগুলা সাফা এবং মারওয়া পাহাড়ের নিচে দাঁড়ায় আছে। আমার নবীজি উঁচু স্থানে দাঁড়ায় আছে। রে বাবা, সূরা লাহাব কেন আমার আল্লাহ নাজিল করল? উদ্দেশ্য কি, কারণ কি, এটার শানের নজুল কি? আমার আল্লাহ সূরা লাহাব কেন নাজিল করলেন? একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন, একটু আলোচনাটা শুনে না যান। আমার নবী উঁচু জায়গার উপরে দাঁড়িয়ে আছে। রে বাবা, নবীজি উঁচু জায়গায় না দাঁড়াইলেও পারতেন, নবী নিচু জায়গায় দাঁড়াইয়া বক্তব্য দিতে পারত। তারপরে আমার নবীজি সাফা পাহাড়ের উপরে আমার নবী উঠলেন। আমার নবীজি ওঠার সময় একটু ক্লান্ত হয়ে গেল। আমার নবীর চেহারা মোবারক থেকে টপ 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 করে বৃষ্টির ফোঁটার মতো গাম মোবারক গুলো ঝরছে। রে বাবা, আমার নবীজির শরীর মোবারক থেকে গাম মোবারক গুলো নিচের দিকে নামতেছে। কিন্তু খোদার কসম বাবা, আমি রায়পুরে গেমে গেলে আমার গাম থেকে দুর্গন্ধ হয়। আমি রায়পুরে গেমে গেলে বাবা গামের ফোঁটাগুলো টপ টপ করে জমিনের উপরে পড়ে, কিন্তু আমার নবীর শরীর মুবারক থেকে দুর্গন্ধ বাহির হয় না। আমার নবীর শরীর মুবারক থেকে মেশক আম্বরের চাইতে বেশি সুগ্রাম বাহির হইতেছে। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার মুসলমান যুবক, নবী সাফা এবং মারওয়া পাহাড়ের উঁচু জায়গায় দাঁড়ানো। সমস্ত কাফের মুশরিকরা নিচে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে। একজন আরেকজনের দিকে আঙ্গুল ইশারা করে বলে, এই মানুষটা সাধারণ মানুষ হতে পারে না, এই মানুষটা কারো ক্ষতি করতে পারে না, এই মানুষটা কারো নষ্ট করতে পারে না, এই মানুষটা আমাদের মতো হতে পারে না। একজন আর একজনের দিকে আঙ্গুল তুলে এইভাবে মুখ ফুটাইয়া কথা বলে না, আঙ্গুলটা ইশারা দিয়া দিয়া তারা মনে মনে একজন আরেকজনের দিকে তাকায়া তাকায়া এই বা প্রকাশ করতেছে। যুবক ভাই, কে কোন পার্টি করো আমি জানতে চাই না, কে কোন পীরের মুরিদ আমি জানতে চাই না। হঠাৎ করে আমার নবী ডাক দিয়া বলে, এই কুরাইশ বংশের মানুষেরা শুনো, ও আমার বংশের মানুষেরা তোমরা শোনো। এতদিন আমি নবী চুপ, আমি নবী কোনো কথা বলে নাই, আমার জবান মোবারক চুপ ছিল, আমি কোনো আওয়াজ করে নাই। আমি তোমাদের বংশাগমন করেছি, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি আসি না, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আজকে আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন, ও আনদির আশিরাতাকাল আকরাবিন। আমার আল্লাহ আমাকে জানিয়েছে, তোমার আমার আত্মীয়, তোমার আমার স্বজন, তোমার আমার ফ্যামিলির, তোমরা সবাই আমার এলাকার, আমার গ্রামের, আমার শহরের, আমার আল্লাহ বলেছে
তোমাদেরকে বোঝানোর জন্য। তোমাদের সামনে ভয়ানক আযাব রয়েছে, তোমাদের সামনে কঠিন আযাবের ব্যবস্থা আছে, তোমাদের সামনে কঠিন কষ্ট আছে। তোমরা কি মানো? হ্যাঁ মানি। আমি যা বলি তোমরা কি আমাকে বিশ্বাস করো? সমস্ত কাফেরের দলেরা ডাক দিয়া কয়, হ্যাঁ আমরা সবাই তোমাকে বিশ্বাস করি, কারণ তুমি রহমাতাল লিল আলামিন। তুমি দুনিয়ায় আসার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত কোনোদিন ইচ্ছাকৃতভাবে জবান মুবারক খোলো নাই, কোনোদিন মিথ্যা বলা নাই। আমি আমির হোসেন নাই পড়ি সত্যের জন্য মিথ্যা বলি, আমি আমির হোসেন নাই পড়ি চাকরি বাঁচানোর জন্য মিথ্যা বলি। আমি ডবল টাইটেল করলাম, কোরআনের হাফেজ হইলাম, তারপরে হাদিস কমপ্লিট করলাম, ক্ষমতার জন্য মিথ্যা কথা বলি। কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত হইলাম রে, দুনিয়াতে আসার পর থেকে উফাত মুবারক পর্যন্ত আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমার নবী কাউকে কষ্ট দেয় নাই, আমার নবীজি কারো আমানত নষ্ট করে নাই। ঢাক দিয়া কয়, আমার বংশের মানুষেরা তোমরা কি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি। তোমরা কি আমাকে মানো? হ্যাঁ মানি। আমি যা বলি তোমরা কি তা মানবা? হ্যাঁ মানব। আমার আল্লাহ আমাকে বলেছে জাহান্নামের আযাবের কথা বলার জন্য তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, লাত উজ্জার পূজা ছেড়ে দাও, আগুনের পূজা ছেড়ে দাও। তোমরা এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র আমার নবী মূর্তি পূজা বন্ধ করার জন্য বললেন, যেই মাত্র আমার নবী এক আল্লাহর কুদরতি কদম মুবারকে সিজদা করার জন্য হুকুম দিলেন, কেউ উত্তর দেয় না, কেউ মাথা উঁচু করে নবীর চেহারা মুবারকের দিকে তাকায় না। মজলিসের ভিতরে একটা লোক ছিল রে, যে লোকটা আমার নবীজির আপন চাচা, যার নাম কোরআনের ভিতরে আমার আল্লাহ আবুল আহাব দিয়েছেন। কিন্তু আবুল আহাবের নাম তো আবুল আহাব ছিল না, আব্দুল উজ্জা তার নাম ছিল। কথা বুঝেননি? অসুবিধা হচ্ছে? সূরা আল-আহব আমার আল্লাহ কেন নাজিল করলেন? শানে নজুল কি, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, সব কথাগুলো আজকে প্রকাশ করা যাবে না। তারপরে সামান্য কিছু কথা উপস্থাপনা করে দিয়ে যাই। মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই খিরে তোর কণ্ঠের গান, তাই খিরে তোর কণ্ঠের গান এত মধুর লাগে ওরে, এতই মধুর লাগে। মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, আমি যদি আরব হতাম মদিনারি পথ, যে পথ দিয়ে কদম দিত নূর নবী হাজরা, যে পথ দিয়ে কদম দিত নূর নবী হাজরা।
কথা বলে না, সবাই চুপ। একজন মানুষ মাথা উঁচু করে, চোখ লাল করে, নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আবার মাথাটা নিচু করে জমিন থেকে একটা পাথর হাতে নিল। হাতে নিয়ে আমার নবীজির চেহারা মুবারককে উদ্দেশ্য করে মারবে মারবে এমন একটা ভাব করল, আর বলতেছে তাব্বাল্লাকা লিহাযা দাওতানা ইয়া মুহাম্মদ। মুহাম্মদ, তুমি এই জন্য বুঝি আমাদেরকে ডাকলা? তুমি ধ্বংস হও না কেন? মুহাম্মদ, এই উদ্দেশ্যে বুঝি ডাকছো? তুমি বলতেছো বাপ দাদার ধর্ম ছেড়ে দেওয়ার জন্য, মূর্তি ছেড়ে দেওয়ার জন্য, আগুনের পূজা ছেড়ে দেওয়ার জন্য। মুহাম্মদ, তুমি ধ্বংস হও না কেন? মুহাম্মদ, এই জন্য বুঝি আমাদেরকে ডাকছ? কেউ কথা বলে না। নবীজির আপন চাচা আব্দুল উজ্জা নবীর বিরুদ্ধে হাতে পাথর নিলেন নবীকে মারার জন্য। ইমানদার মুসলমান যুবক ও একতা সঙ্গ সংগঠনের বাবারে, দাও দুইটা পা দুইটা গায়ে দাও। নবীর মহব্বত কত বড় দামি সম্পদ, নবীর ভালোবাসা কত বড় দামি সম্পদ। এই ইমানদার যুবক রে, বাংলাদেশের প্রত্যেকটা আলিয়া মাদ্রাসায় সহিহ আল বুখারী শরীফ পড়ানো হয়, বাংলাদেশের কওমিয়া মাদ্রাসায় বুখারী শরীফ পড়ানো হয়। হাদিসটা সবাই তো জানে, মানে আর কয়জনে? নবী আমার বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলে চট্টগ্রামবাসী ততক্ষণ পর্যন্ত তুই মুমিন না, ততক্ষণ পর্যন্ত ইমানদার না, যতক্ষণ পর্যন্ত আমি নবী কামলেওয়ালাকে তোর মা থেকে, তোর বাবা থেকে, তোর দাদা থেকে, তোর দাদু থেকে, তোর ছেলে মেয়ে আত্মীয় স্বজন থেকে, এমনকি হাদিসের শেষ অংশে আমার নবী বলে রে ওয়ান্নাসি আজমাইন, সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী কামলেওয়ালাকে ভালো না বাসবে রে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। এই আবু লাহাব কি করলো? আব্দুল উজ্জা অন্য বংশের মানুষ না, নবীর আপন চাচা। আবু জেহেল কিন্তু নবীর আপন চাচা না, গ্রামের মানুষ, আশপড়শির চাচা। কিন্তু আব্দুল উজ্জা, যাকে আমার আল্লাহ কোরআনের ভিতরে আবু লাহাব বলে গালি দিছে, এটা কিন্তু আমার নবীর আপন চাচা। অন্যের বংশের মানুষেরা নবীর বিরুদ্ধে কলম ধরল না, অন্য কোন মানুষ হাতির ভিতরে পাতন নিল না, সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আব্দুল উজ্জা হাতের ভিতরে একটা পাথর নিয়া বলতেছে তাব্বাল্লাকা লিহাযা দাওতানা ইয়া মুহাম্মদ। মুহাম্মদ, তুই ধ্বংস হস না কেন? মুহাম্মদ রে, তুই ধ্বংস হস না কেন? এই জন্য বুঝি রে তুই আমাদেরকে ডাকলে আমরা বাপ দাদার ধর্ম ছেড়ে দেওয়ার দিব, আমরা আগুনের পূজা ছেড়ে দিব, তুই ধ্বংস হয়ে যা। নবী আমার কোনো আওয়াজ করে না, কোনো কথা বললেন না, কোনো কথা বলে না। নবী আমার চুপ করে দাঁড়িয়ে আছে। আমার নবীজি একটু ব্যথিত হইলেন, কষ্ট পাইলেন, কেউ কথা বলল না। আমার চাচা আব্দুল উজ্জা হাতে পাথর নিয়ে দাঁড়ায় গেল আমাকে মারার জন্য, আর আমাকে গালি দিল। আমার আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, আমার হাবিব গালি শুনলো, জবান খুইলা উত্তর দিল না, আমার হাবিবকে কষ্ট দিল, আমার হাবিব
কষ্টটা বুকের ভিতরে চাপায় রাখলো, জবান খুললো না। কিন্তু আমি আল্লাহর কুদরতি অন্তরে ধাক্কা লাগছে, আমি আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট লাগছে। তুমি জানায়া দাও আবুল আহাইবার কথাই যেন কষ্ট না পায়, আবুল আহাইবার দোয়ায় আমার হাবিবের কোনো কিছু আসে যায় না। আমার হাবিবকে জানায়া দাও। আমার হাবিব কোনো উত্তর দিল না। আমি আল্লাহ আমার হাবিবের পক্ষপাতিত্ব হইয়া আমি আবু জাহিল আবুল আহাবের বিরুদ্ধে ফতোয়া নাজিল কইরা দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। সারা সমতৃষা এই বুকেতে, দহনে পুরে মরি হাজার দুঃখেতে। শুধু তোমার পথ চেয়ে আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। আরবিটা বললাম, আলেম ওলামা হয়তো আয়াতের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে গেছেন আমি কি বুঝাইতে চাচ্ছি। আমার আল্লাহ কই জিবরাইল জানা দাও আবুল আহাবের কথায় আমার হাবিব ধ্বংস হবে না। আবুল আহাব পাথর মানলেও আমি এই পাথরটা আমার হাবিবের গায়ে পর্যন্ত পৌঁছাবো না, পাথরটা পিছন দিক দিয়ে মেরে রেখে দিব। ডাক ডাক কয় জিবরাইল তুমি আমার হাবিবের কানে কানে জানায়া দাও। আবুল আহাব বলছে তাব্বাল্লাকা লিহাযা দাওতানা ইয়া মুহাম্মদ। আবুল আহাব জিহ্বা না পাক, আবুল আহাব জবান না পাক, আবুল আহাব সমস্ত বডি না পাক। আর আমি আল্লাহ রব্বুল আলামিন পুত পবিত্র, আমি আল্লাহ আবুল আহাবের বিরুদ্ধে ফতোয়া নাজিল করলাম। তাব্বাত ইয়াদা আবি, ধ্বংস হয়ে গেছে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ইয়াদুন বলে নাই, বলেছে ইয়াদা। কথা বুঝেন? অসুবিধা হচ্ছে? সমস্যা হচ্ছে না তো? আর কিছুক্ষণ চলবো? কথা হয় না, পিছন দিক দিয়ে বলেন না, বলেন ইনশাআল্লাহ। সবাই হাত দুইটা উপরে উঠান তো। নারে তাকবীর, নারে রিসালাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাতুল জামাত। চিৎকার দিয়ে কোন আমিন। আল্লাহ বলেছে তাব্বাত ইয়াদা, ইয়াদুন বলে নাই, একটার কথা বলে নাই, বলেছে কি ইয়াদা, দুটোটাই ধ্বংস হয়ে গেছে। কয়টা ধ্বংস হয়েছে? দুইটাই ধ্বংস হয়ে গেছে। দুইটা ধ্বংস হলো কেন ভাই? এই হাত নাড়ায় যখন আমার নবীকে গালি দিচ্ছে, বলেন তো এক হাত দিয়া ইটাল দিলে, এক হাত দিয়া যদি কাউকে বাড়ি দেন, এক হাত দিয়া যদি কাউকে আঘাত করেন, এই হাত নড়ে কিনা? কথা কন না, বুঝাইতে পারছি না মনে হয়। না এই ওয়াজ ঘুরাই দিতে হবো, বুঝছি, এই ওয়াজ ঘুরাই দিতে হবো। আপনারা কোন ওয়াজ চাইতেছেন আমি জানি, একটু পরে চলবে ইনশাল্লাহ, অসুবিধা নাই। আপনারা যা চান তাই চলবে। মারে হতের গান তো, গান চলবে ইনশাল্লাহ। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। একটার কথা বলে নাই, বলেছে দুটোটাই ধ্বংস হয়ে গেছে। আমার হাবিবকে বলে দাও ধ্বংস হয়ে গেছে। শুধু হাত ধ্বংস হয় নাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সে নিজেও ধ্বংস হয়ে গেছে। দুই হাত তো শেষ হইলই, সেই নিজেও কি হয়ে গেছে? এক হাত দিয়ে যদি আপনি গাছের উপরে ঢিল মারেন,
এই হাত দিয়ে কিন্তু শক্তি যোগাইতে হয়, কথা কন না, কি যোগাইতে হয়? শক্তি যোগাইতে হয়। আপনি ভাবেন না যে একজনের সুদ দিচ্ছে আর একজনই নিচ্ছে, আর আপনি মাঝখানে সাক্ষী, আপনার কোনো অপরাধ হবে না। একজনে খাচ্ছে আর একজনে দিচ্ছে, আর আপনি দেখতেছেন, সাক্ষী হইলেন, আপনি কিন্তু সমান পাপে পাপী হয়ে গেলেন। এক হাত দিয়া নবীকে ডিল মারার জন্য প্রোগ্রাম করলেন, ডিল মেরে দিলেন, এই হাতে শক্তি যোগাইছে। এর জন্য আমার আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, হয়ে গেছে ধ্বংস। ঘোষণাটা কার? জোরে বলেন কার? যেই মাত্র আল্লাহ ফতোয়া নাজিল করছে, বলেন আবু লাহাবের মাথা গরম না নরম? কথা বলেন না কেন? নরম না গরম? গরম। আল্লাহ যখন বদদুয়া করলো, আল্লাহ যখন ফতোয়া নাজিল করছে, আবু লাহাবের মাথা একবারে গরম। শুধু তাই না তো, পরের আয়াতে কারিমার ভিতরে পরে বলছি কেমন গরম হয়েছে দেখেন। গরম হইয়া এই মজলিস থেকে দৌড়ায় বাড়িতে চলে গেছে। আবু লাহাবের 3টা সন্তান ছিল, জোরে বলেন কয়টা? 3টা। উতপা উতাইবা সাহেব 3টা সন্তান ছিল। 2টা সন্তান আমার নবীজির কুলিজার টুকরা 2টা কন্যাকে বিবাহ করেছিলেন তৎকালীন যুগে, উম্মে কুলসুম এবং বিবি রুকাইয়া, 2 জনকে বিবাহ করেছিলেন, উতপা উতাইবা। আমি কিন্তু সরাসরি একবারে কোরআন থেকে কথা বলছি, এখানে আলেম উলামা আছে। যেহেতু আমাকে এই সাবজেক্টটা দেওয়া হয়েছে, সাবজেক্টটা দেওয়া হয়েছে আমাকে এটা, আর সাবজেক্ট অনুযায়ী কথা বললে একটু সকাল সকাল দিতে হয়। ভাই, আবু লাহাবের মাথা এত গরম হয়েছে, বাড়িতে যাইয়া একবারে এত মেজাজ গরম করছে, তার সন্তানদের দিকে ডাক দিলেন, আমার সন্তানের আসো, আমার সামনে আসো। তো উতাইবার একটু রাগ বেশি ছিল, ডাক দেয়া কই, বাবা এত পাগলামি করতেছেন কেন? মুহাম্মদের প্রভু একটু আগে আমার উপরে ফতোয়া নাজিল করছে, যদি তোমরা আমার কথা মানো, যদি তোমরা আমার সম্পত্তির অধিকারী হতে চাও, তাহলে আমার কথা তোমরা মানতে হবে। হয়তো মানবে, না হয়তো আমার বাড়ি ঘর ত্যাগ করে তোমরা অন্য কোথাও চলে যাইবা। ইমানদার মুসলমান যুবক, আল্লাহ কই তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আবু লাহাব গরব, নবী আমার কোনো কথা বলে না, কোনো কথা বললেন না। ফতোয়া নাজিল করছে আমার আল্লাহ। আমার আল্লাহ আবু লাহাবকে গালি দিল। কেন গালি দিল? আব্দুল উজ্জামান নবীর বিরুদ্ধে কলম ধরেছে, আমার নবীকে গালি দিয়েছে। ডাক দিয়া কয়, আমার সন্তানেরা শোনো, তোমরা যদি আমাকে বাবা বলে দাবি করো, তোমরা যদি আমাকে বাবা বলে শ্রদ্ধা সম্মান করো রে, এই মুহূর্তে মুহাম্মদের 2টা কন্যাকে তালাক দিয়া আমাকে খুশি করো। এই ইমানদার মুসলমান যুবক, উতাইবা একটু রাগান্বিত মানুষ ছিল, দৌড়াইয়া আমার নবীর কাছে চলে গেল। যাইয়া রে বাবা, আমার নবীর সামনে আমার নবী কলিজার টুকরাকে তালাকটা দিলেন। শুধু তালাক দিল না রে বাবা, আমার নবীজির চেহারা মোবারকের উপরে এ উতাইবা থুতু নিক্ষেপ করে দিল। আমার নবী তারপরে কোনো প্রতিবাদ করে না রে। নবী একটু কষ্ট বেশি পাইল, যেই মাত্র আমার নবীর শরীর মুবারকে আব্দুল উজ্জার সন্তান উতাইবা থুতু মেরে দিল রে বাবা। আমার নবী একটু কষ্ট পাইলেন, কারণ আজকে যদি আমার নবীর মা থাকতো রে,
আজকে যদি আমার নবীর বাবা বেঁচে থাকতো, আজকে যদি আমার নবীর সঙ্গী সাথীরা কেউ থাকতো রে, হয়তো আমার নবীকে এত বড় অপমান করতে পারতো না, এত বড় কষ্ট দিতে পারতো না। নবীর শরীর মোবারকে থুতু মাইরা উতাইবা আমার নবীর কলিজার টুকরা সন্তানকে তালাক দিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। শুধু তালাক দেওয়া শেষ করে না, নবীজির দুইটা কলিজার টুকরা নূরের পুতুলের উপরে এমন ভাবে আঘাত করতে শুরু করলো রে বাবা, এমন ভাবে আক্রমণ করতে শুরু করলো রে, মারতে 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 উম্মে কুলসুম বিবি রুকাইয়াকে এমন ভাবে মারধর করলো, সমস্ত শরীরটা রক্তাক্ত করে দিল, সমস্ত শরীরটা রক্তাক্ত করে দিল, রক্তগুলি টপ 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 করে পড়ে। শুধু আঘাত করে না, শুধু মার দূর করে না, জঙ্গল থেকে বাবুল কাটা নিয়া আমার নবীর চিরে দুইটা নূরের পুতুলের উপরে এমন ভাবে কষ্ট দিতে শুরু করলো রে বাবা। বাবুল কাটা এমন কাটা, বাবুল কাটা যেই দেহের ভিতরে একটা ঢুকবে, যদি পায়ের মধ্যে বাবুল কাটা লাগে মাথা পর্যন্ত ব্যথায় অস্থির হয়ে যায়। একটা না দুইটা না, শত শত বাবুল কাটা দিয়া আমার নবীজির দুইটা নুরানি পুতুলের উপর আঘাত করতে শুরু করলো। উম্মে কুলসুম বিবি রুকাইয়া দুইটা বোন একজনের গলায় আর একজন ধরে নবীর দরবারে চলে গেল। নবী আমার ডাক দিয়া কয়, এই অবস্থা কেন, কে করেছে, কিসের জন্য করেছে? নবীজির কলিজার টুকরা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে মহান রব আমার আল্লাহ যে পাঠিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, আমার আল্লাহ যে আয়াতে কারিমা নাজিল করলো, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার কারণে আমাদেরকে তালাক দিয়া, শুধু তালাক দেই না, আমাদের সমস্ত শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিল, আমাদের শরীরটাকে এমন অবস্থা করলো। আপনি দেখেন গো নবী, ওই সময় আমার নবী অসহায় অবস্থায় ছিলেন, ঘরের ভিতরে খাবার নাই, আমার নবী একবেলা খাবার খায়, দুই বেলা আমার নবী প্রবাদ। এ যুবক ভাই রে, এ অত্র অঞ্চলের বাবা, দে পা দুইটা গায়া দে। আমার নবীজি ইচ্ছা করলে সকালবেলা জান্নাতি খাবার গাইতে পারতো, আমার নবী ইচ্ছা করলে দুপুর বেলা জান্নাতি খাবার গাইতে পারতো, আমার নবী ইচ্ছা করলে রাত্রিবেলা জান্নাতি খাবার গাইতে পারতো। আজকে তুমি 1 কোটি মালিক, টাকার মালিক হওয়ার পরে চট্টগ্রাম শহরে তুমি বিল্ডিং বানাইলা, 2 কোটি টাকা হইলে চেষ্টা করো অনেক সুন্দর করে বাড়ি বানাবা। সাধারণ এমপি মন্ত্রী হওয়ার পরে তুমি বাহিরে রাষ্ট্রে যাইয়া তুমি সুন্দর ঘর বাড়ি বানাও, কিন্তু আমার নবীজি শুধু বাংলার নবী না, আমার নবী পাকিস্তানের নবী না, আমার নবী সৌদি আরবের নবী না, আমার নবী গোটা পৃথিবীর নবী, 80,000 আলমের নবী, 18,000 মাখলুকাতের নবী। আমার নবীজি 9,999টা জাতের নবী। আমার নবীকে যদি আমার আল্লাহ সৃষ্টি না করতো রে, আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতো না, যেই নবী রুসুলে আমার আল্লাহ তামাম জাহান সৃষ্টি করলেন।
বললেন, আজকে তোমার ঘরে সকালবেলা ভিআইপি খাবার, আজকে তোমার ঘরে দুপুরবেলা ভিআইপি খাবার, আজকে তোমার ঘরে রাত্রিবেলা ভিআইপি খাবার। তুমি দামি বিছানায় ঘুমাও, তুমি এসির ভিতরে ঘুমাও। আর আমার নবীজি খিজুর পাতার চাটার উপরে ঘুমাইতেন রে বাবা। আমার নবীজি ক্ষুধার যন্ত্রণা নিয়া জুব্বা মুবারকের নিচে পাথর বাঁধিয়া সময় কাটাইতো। সেজদায় পইরা উম্মতি উম্মতি বইলা কাঁদতো। मक्का में अल्लाह का गोर है, मदीना में नबी का गोर है। मक्का में अब ज़मज़म कुआं है, मदीना में आबे कौसार है। नबी আমার সাজদাই পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। নবীর পেটে খাবার নাই, শরীরে ভালো কোনো পোশাক মোবারক নাই। আমার নবীজি উম্মতি উম্মতি বইলা কান্দে। এ চট্টগ্রামের উম্মত, আজকে ওই নবীরে কেমনে বইলা গেলা? মুখ দিয়া শুধু ভালোবাসলে চলবে না, আমার নবীকে অন্তর দিয়া ভালোবাসতে হবে। আমি তো মনে করি অন্তর দিয়া ভালোবাসলে কোনোদিন আমার নবীকে কষ্ট দিতে পারে না। অন্তর দিয়া ভালোবাসলে কোনোদিন ফজরের টাইমে সুন্নত ছাড়তে পারে না। অন্তর দিয়া যারা ভালোবাসে রে, জোহরের টাইমে সুন্নত কাজা করতে পারে না। অন্তর দিয়া যারা ভালোবাসে রে, দাড়ির ভিতরে কোনোদিনও স্রোত চালাইতে পারে না। অন্তর দিয়া যারা ভালোবাসে রে, গুরু আর গাদার মতো কোনোদিন পায়খানা পেশাব করতে পারে না। অন্তর দিয়া ভালোবাসবা। নবী আমার ডাক দেয়া কই, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ। নবী আমার ডাক দেয়া কই, ফিতনা এবং ফাসাদের জামানার ভিতরে আমি নবীর একটা মৃত্যু সুন্নতকে যারা জিন্দা করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া রে ওই বান্দার আমলনামার ভিতরে 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবে। আল্লাহর কসম কইরা বলি, এই পৃথিবীতে যত দরবার আছে, এই পৃথিবীতে যত রওজা আছে রে, সবচাইতে দামি দরবার আমার নবীর দরবার, সবচাইতে দামি মাজার আমার নবীর মাজার, সবচাইতে দামি জায়গা আমার নবীর জায়গা। আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই দরবারে যা আছে আমরা তা মানবো, ওই দরবারে যা নাই আমরা তা ডিলিট করব। জোরে কর না, জোরে কর না। কোন বাবার কথা ইসলাম চলে না। ইসলাম কেন বাপ দাদার বানানো ধর্ম না। ইসলাম পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ। কথা বলেন ঠিক না বেঠিক? কোন বাবার কথাই ইসলাম চলে না। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে আগে। চিল্লে বলেন মারহাবা। আজকে সেজদা কাকে দিচ্ছেন? সেজদা দিবেন কাকে? জোরে বলেন না। পেশ লাগছে নাকি? সেজদা কাকে দিবেন? জোরে বলেন কাকে? সাবধান, আল্লাহ ব্যতীত এই মাথা কারো কাছে আর ঝুঁকায়েন না। হয়তো কারো অন্তরে পেশ লাগছে, লাগুক, অসুবিধা নেই, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি বলে যাচ্ছি, সকল অপরাধ ক্ষমা করবে, শিরিক কোনোদিন ক্ষমা হবে না। কি হবে না? শিরিক এমন অপরাধ, ঘরের ভিতরে এক জায়গায় আগুন লাগলে যেমন ঘর পুড়ে ছাইকার হয়ে যায়, শিরিক অপরাধ যদি কারো আমল নামার ভিতরে থাকে, তার আমল নামা নষ্ট হয়ে যায়। এজন্য অনুরোধ করতেছি, সেজদা কোনো দরবারে হবে না, সেজদা হবে কার উদ্দেশ্যে? দরবারে জিয়ারত চলবে। কি চলবে? ওলি আল্লাহর মাজার জিয়ারতের জায়গা, মাজার জিয়ারতের জায়গা, আর সেজদার জায়গা হলো মসজিদ। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি সবাই একমত? কারা কারা একমত হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালা।
নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাজার আপনারা কি রাগ করতেছেন? আচ্ছা আপনারা বলেন, আমার কথাগুলি কি একটু ভিন্ন না? কথা বলেন না কেন? একটু ভিন্ন না? আপনাদের অসুবিধা হচ্ছে? আমি কাউকে গালি দিতেছি? আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলতেছি? আমি আপনাকে শেখানোর জন্য বলছি। পীর মানে উস্তাদ, পীর মানে শিক্ষক। আর যেই পীর আপনার বাড়িতে আসলো, ফজরের টাইমে ঘুমায় থাকলো, জোহরের টাইমে ঘুমায় থাকলো, আসরের টাইমে দোকানে বসা, আসরের টাইমে খানকায় বসা, পীর নামাজ পড়ে না, এই পীর দিয়া আল্লাহ রাসূল পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই পীর আপনার বাড়িতে এসে ফজরের নামাজ কাজা করে, জোহরের নামাজ কাজা করে, আসর কাজা করে, এটা পীর না, এটা পীর নামে বাটপার, বাটপার। কথা বলেন ঠিক না বেঠিক? তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামী একতা সংঘ, হযরতুল আল্লামা হাফেজ মাওলানা আমির হোসেন রায়পুরি সাহেব। এই মেয়ে দাওয়াত দেন না দেন অসুবিধা নেই। আপনি কি ভাবতেছেন বছরে একবার বাবারে গুরু দিবেন আর জান্নাত পাইলেছেন? জান্নাত কে তো সোজা। এই মেয়ে নামাজ ছাড়া যদি জান্নাত পাওয়া যাইতো, মসজিদে নববী কেন হলো? নামাজ ছাড়া যদি জান্নাত পাওয়া যাইতো, কানাই কাবা কেন হলো? আমাকে জবাব দেন আপনি। কই নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। এই সমস্ত বাটফার গুলারে বিল্ডিং এর ভিতরে ঢুকাইয়া মুগুরদা বাড়ি দিবেন আর কইবেন খাওয়ার মতো খাবার একবার খাইলেই হয়। ঠিক নি বাবা? এই নজরুল ভাই ঠিক নি? আপনি নজরুল ভাই না? উনি কইতেছে ঠিক হই বলে। যখন মারহাবা। যেই সমস্ত বাবা কইব নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, সেজদার মতো সেজদা একটা দিলেই হয়, হেতারের কঠিন একটা রুমের ভিতরে ঢুকায় দরজা জ্বালানা সব নক, 2 দিন পরে যাবেন, এতে কইবে পানি দাও, কি দাও, খাবার দাও। আপনি একটা মুগুর নিয়া শক্ত তার ফিটে বাড়ি দিবেন আর কইবেন খাবারের মতো খাবার একবারে খাইলেই হয়। কথা কন না? খাবার যেমন দৈনিক 3 বার খাওয়ার প্রয়োজন দেহটাকে ঠিক রাখার জন্য, সেজদা দৈনিক 5 বার দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ জোরে কোন ঠিক না বেঠিক? আরে সেজদা দেওয়া কোন সাহাবায়ে কেরামের আদেশ নয়, সেজদা নবী মুস্তাফার আদেশ নয়, সেজদা হলো আমার আল্লাহর আদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু, চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, চিৎকার দেখুন আল্লাহু আকবার। নামাজ কার? যেরকম কার? কিছু বন্ড বাহির হয়েছে, বন্ড ফকির, এইগুলা কোন নামাজ তো ফার্সি ভাষা, নামাজ তো কোরআনে নাই। কোন নামাজের কথা তো কোরআনে নাই, আছে সলাতের কথা। আরে বেটা মাম হইতো আন্ডা হইতো ডিম, ডিম হইতো আন্ডা। এলাকায় থাকলে ওই জায়গা কি ডিম, আর এটা যদি চট্টগ্রামের যেই কোনো একটা ট্রেনের বুকিতে ঢুইকা ঢাকা ঢুকে দুই জায়গা কি আন্ডা। কথা কোনো কি না আন্ডা হয়ে যায়। বুঝেননি আপনি? আমাদের গ্রামের ভাষায় বলে ঢাকা শহরে যখন ঢুকে এটা হয়ে যায় টমেটো, আর গ্রাম্য ভাষায় বলে সুক্কা বাইগুন। সুক্কা বাইগুন চিনেননি? হ্যাঁ মানে কারা বাইগুন, টক বাইগুন, টক বাইগুন, আমরা কই সুক্কা বাইগুন। আর এটা ঢাকা শহরে ঢুকলে হয়ে যায় টমেটো হয়ে যায়। জিনিস কিন্তু একটাই ভাই। এর জন্য অনুরোধ করতেছি, আপনি ফতোয়ার জায়গায় রাখবেন, কিন্তু ফতোয়াবাজি করে ইসলাম ধ্বংস করবেন না। ইসলাম কারো বাপদাদার বানানো না, ইসলাম পরিপূর্ণ ইসলাম। ইসলাম জোরে বলেন কার ধর্ম? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের ভিতরে শিরিক ঢুকাবেন না, ইসলামের ভিতরে হারাম ঢুকাবেন না, ইসলামের ভিতরে কোনো মূর্তি পূজা নাই, ইসলামের ভিতরে আল্লাহ ব্যতীত কাউকে সেজদা চলে না, চলে না, চলে না, চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সেজদা যদি দিতে হয় ইসলাম থেকে বাহির হয়ে যাও, বাহির হয়ে মূর্তিকে সেজদা দাও, এটা আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুক। জোরে কোন আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। একটু পানি দেন তো। ওয়া আলা আলিহি, নবীজি আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন পাঞ্জাতন
পাঞ্জাতনের নামের মালা পর হে মুমিন গণ আল্লাহুম্মা জোরে মারহাবা মুহাম্মদ ওয়ালা আলি আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও বলো আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও কাউকে ডরি না কারণ সারি না তবুও সিঁড়ি দে তোমাকে কাউকে ডরি না কারণ সারি না তবুও সিঁড়ি দে তোমাকে সে ওসিলায় পাপীকে ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও ইমানদার মুসলমান যুবক আমার নবীজির দুইটা কলিজার টুকরা যেই মাত্র রহমাতাল লিল আলামিন নবীর সামনে হাজির হয়ে গেল আমার নবীজি একটু কষ্ট পাইলেন আমার নবীর সময়টা ওই সময় একেবারে দুর্বল ছিল দরিদ্র ছিল ঘরের ভিতরে কোনো খাবার নাই চিকিৎসা করবে এমন কোনো ব্যবস্থা নাই রে বাবা এ যুবক বাইরে বাইরে নবী আমার ডাক দিয়া কই শুনো শুনো ধৈর্য ধারণ কর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয়ই ধৈর্যশীল বান্দাদের সাথে আমার মহান প্রভু আছে আমার নবী দুইটা কলিজার টুকরার এই অবস্থা দেখে রে বাবা আমার নবী সহ্য করতে পারলেন না আমার নবীর চক্ষু মুবারক থেকে বৃষ্টির ফোঁটার মতো টপ 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 করে পানি মুবারক গুলো নিচের দিকে ঝরছে রে বাবা একটু আগে উতাইবা আমার নবীর শরীর মুবারকে থুতু মারল দুইটা কষ্ট পাইয়া আমার আল্লাহর ডাক দেয়া কয় আল্লাহ ও প্রভু আমি তো আমার নিজের কথা বলি না আমি তো তোমাকে চিনানোর উদ্দেশ্যে তুমি আমাকে পাঠাইলা লা শারিকার দাওয়াত দেওয়ার জন্য তুমি আমাকে পাঠাইলা সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখানোর জন্য তোমার কথা বলতে যাইয়া আমার পবিত্র শরীর মুবারকে থুতু মারল যেই শরীর মুবারকে দুনিয়ার নাপাক দুলাবালি বসার সুযোগ নাই যেই শরীর মুবারকে দুনিয়ার নাপাক মশা মাছি বসার সুযোগ নাই এই শরীরটার উপরে উতাইবা থুতু মাইরা চলে গেল আমার নবীজিকে গাল মন্দ করলো নবী সহ্য করতে না পায় না ডাক দিয়া কয় আল্লাহ যারা এই অবস্থা করেছে আমার কলিজার টুকরাদেরকে তার পিছনে বিষাক্ত একটা কুকুর তুমি লেলায়া দাও এই যুবক বাইরে বাংলাদেশের এক কোটি মৌলবী যদি দোয়া করে কবুল হইতে পারে না হইতে পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু আমার নবীজির পবিত্র জবান মুবারক থেকে বাগির হইতে দেরি হই আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না কবুল করতে দেরি করেন না এ যুবক ভাইরে শুধু আল্লাহ বলে নাই তাব্বাত
ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। পরের আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ কয় মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। শুধু আবু লাহাব ধ্বংস হইব না রে, হাত দুইটা ধ্বংস হইবে না রে। তার জিন্দিগির ভিতরে যত সম্পদ অর্জন করলো, যত সম্পদ কামাইলো রে, যত কোটি টাকার মালিক হইল রে, কোনো কিছুই তার কাছে আসবে না। সায়াসলা নারুন যাতা লাহাবি ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব। এমন কি রে তার ছেলে মেয়ে কোনো কিছু কাজে আসবে না, তার বিবিও কোনো কাজে লাগবে না। এই ইমানদার মুসলমান যুবক, সবগুলো কথা বলা যাবে না রে বাবা। দেখেন আমার আল্লাহর বদদুয়া কিন্তু কাজে লেগে গেছে, আমার আল্লাহর বদদুয়া কিন্তু ফিটিং হইয়া গেছে। এই দিক দিয়ে আমার নবী কয় আল্লাহ গো যারা আমার কলিজার টুকরাদেরকে কষ্ট দিল, বিষাক্ত একটা কুকুর তাদের পিছনে তুমি লেলায়া দাও। নবী দোয়া করলো, এই সংবাদ আবু লাহাব শুনছে, আবু লাহাবের বিবি উম্মে জামিল শুনছে, তারা চিন্তায় পয়রা গেছে। আমরা যতই বদদুয়া করি না কেন রে, মুহাম্মদ ধ্বংস হবে না, মুহাম্মদের ইজ্জত সম্মান কমবে না। কিন্তু মুহাম্মদ যদি কারো বিরুদ্ধে লাইগা যায়, মুহাম্মদ যদি কারো বিরুদ্ধে বদদুয়া করে রে, আল্লাহর গজব থেকে আযাব থেকে বাঁচতে পারবে না। তাদের ভিতরে চিন্তা চিন্তা। এই আবু লাহাবের বিবি উতাইবা উৎপার মা চিন্তা করতেছে, মুহাম্মদ যেহেতু দোয়া করছে আমার সন্তানকে কুকুর খেয়ে ফেলবে, সন্তানেরা আজ থেকে ঘর থেকে বাহির হইও না, কারণ রহমাতাল লিল আলামিন তোমাদের বিরুদ্ধে বদদুয়া করছে। ঘর থেকে বাহির হইলেই তোমাদেরকে কুকুর খেয়ে ফেলবে, কুকুর তোমাদেরকে গ্রাস করে ফেলবে। কয়দিন করে বসে থাকবে? আল্লাহ ধরে না, ধরে না, কাউরে ধরলে ছাড়ে না। কথা কন না, ধরে না, ধরে না, ধরলে ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কথা কন না, এজরা কন না। এতদিন আমরা একটা সংবাদ আপনাদেরকে বলে যাই, আমার মনে হচ্ছে যেটা এই যে 27শে আগস্ট একটা দিবস গেছে না, এই দিবস এই তারিখে বাংলার প্রখ্যাত আলেম সুন্নি জামাতের অত্যন্ত প্রহরী, যিনি অল বিশ্বে সুন্নিয়তের পক্ষে কথা বলেছেন, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী হুজুরকে 27শে আগস্টে বাসার ভিতরে একদল ঘাতক শহীদ করেছিল। কথা বলেন ঠিক কিনা? তার সন্তান ফুয়াদ ফারুকী বক্তব্য দিয়েছে যে এটা কোনো আলেম ওলামা করে নাই। আমার তো মনে হচ্ছে আসলে আলেম ওলামা করে নাই, কারণ সালাফিদের গডফাদার ছিল কি জানি, যে দাড়ি কামায় সালমান। কথা বলেন সালমান। আপনি এই কথাগুলি কোনো দলের দিকে নেন না। ফুয়াদ ফারুকীর কথা শুই না আমার এই কথাটা মনে হয়ে গেছে, আমার ভিতর থেকে এই কল্পনাটা জাগরণ হয়ে গেছে যে সমস্ত সালাফিদের গডফাদার হলো সালমান এফ রহমান। তার অর্থ দিয়া সমস্ত সালাফিরা গোটা বাংলাদেশে চলছে। আমার তো মনে হচ্ছে এই কি জানি সালমান এফ রহমানের এই তার কাঁধে ভর করে সালাফিরা আমার শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ধারণা, আমার মনে হচ্ছে যে সালমান এফ রহমানের উপরে ভরসা করে, কারণ উনি তো সালাফিদের গডফাদার। উনি কি, উনি একটা বক্তব্যে বলছে যে আমি কুরআন মানি, কুরআনের ভিতরে অসুবিধা আছে। আপনারা হয়তো বক্তব্যটা পাইছেন, ভাইরাল হয়েছে। ওনার নাম দরবেশ হুজুর। কথা কন না, কোন হুজুর? ভাই এই কথাগুলি কোনো দলের দিকে নেই না। নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জামাত, আমি কোন পার্টিকে সাপোর্ট করি না। আমি রায়পুরি একটা পার্টিকে সাপোর্ট করি, এই পার্টির নাম হলো আহলে সুন্নাতুল জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? এই মিয়া, যতদিন পর্যন্ত নৌকার তলে বুদ্ধি পারবেন নেতা আপনারা সম্মান করবো।
ডানের তলায় সিল মারবেন, ডান হলো আপনাকে সম্মান করব। লাঙ্গলের কাছে সিল মারবেন, লাঙ্গল আপনাকে সম্মান করব। মানে মার্কা নিয়ে যতদিন নাচতারেন ততদিন সম্মান আছে। আপনি মইরা গেলেন, নেতা আপনার কবরের পাশেও যাবে না। কিন্তু সুন্নি জামাতের কর্মী হয়ে, গাউসিয়া কমিটির কর্মী হয়ে, নবীর গোলাম হয়ে যদি কবরে যেতে পারেন, লাশ রাখতে দিলে হবে, নবী আমার কবরে আসতে দিয়ে হবে না। কথা বলেন ঠিক না ঠিক? শেফা শরীফের হাদিস আল্লামা কাজী আয়াত বলে, যারা পরিমাণ মহব্বত নিয়ে যদি কেউ কবরে ঢুকতে পারো, যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে ঢুকতে পারো, কার মহব্বত? নেতার মহব্বত না, নেত্রীর মহব্বত না, মানুষের মহব্বত না, নবীর মহব্বত নিয়ে যদি কবরে যাইতে পারো। যারা কাকে বলে? একটা সরিষার দানাকে 100 ভাগ করলেন। মুফাসসিরিন কেরাম বলে 99 ভাগ একদিকে, এক ভাগের নাম হলো যাররা। আরেকজন বলে 70 ভাগ একদিকে, 30 ভাগের নাম হলো যাররা। এমন মহব্বত নিয়ে তুমি যদি কবরে ঢুকতে পারো, কবরে রাখতে দিলে হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাস্তা দাফন করতে দিলে হবে। মদিনার কামরেওয়ালা ওই আশিকের কবরে মদিনার রওজা মুবারক থেকে হাত মুবারক বাড়াইয়া তোমাকে রিসিভ করতে দেরি করবে না। তাহলে কোনো দলের দালালি না, কোনো মানুষের দালালি না, দালালি করবেন মদিনাওয়ালার দালালি। কথা বলেন ঠিক না বে ঠিক? ফুয়াদ ফারুকীর কথা শুনে আমার মনে হয়েছে যেটা, যে কোনো আলেম উলামা অন্য কোন আলেম উলামা তারে জবাই করে নাই, জবাই করেছে সালমান এফ রহমান, যেই দলে ছিল এই দলের মানুষ। এই জন্য সরকার মহোদয় এই এত বছর পর্যন্ত ক্ষমতায় ছিল, এই মেয়ে একটা বিড়াল মারা গেলে উ শব্দ করে, কিন্তু শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী শহীদ হলো, কোন নেতা উ শব্দ করে নাই, সরকার মহোদয় উ শব্দ করে নাই। তাহলে আমরা বুঝতে পেরেছি সরকার মহোদয়ের লোক সালমান এফ রহমানের পক্ষে যারা কাজ করে তারা ফারুকীকে শহীদ করেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই কথাগুলো কোনো দলের দিকে নেবেন না। সালাফির গোষ্ঠীর এত খারাপ, এত নিকৃষ্ট, সালাফির গোষ্ঠীর এত খারাপ, এত নিকৃষ্ট, জায়গায় জায়গায় শুধু দ্বন্দ্ব ছড়াইতেছে, ছিটাইতেছে। এর জন্য অনুরোধ করি, সমস্ত দ্বন্দ্ব থেকে যদি আপনার ইমানকে বাঁচাতে চান, তাহলে আপনি কি করবেন? আপনি আহলে সুন্নতুল জামাতের অন্তর্ভুক্ত হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? আমি কোনো দলের দালালিতে নেই। আমি আহলে সুন্নতুল জামাতকে ভালোবাসি, আমি আমার গাউসে পাককে ভালোবাসি, 360 আউলিয়াকে ভালোবাসি। দুনিয়াতে আর কয়দিন থাকবো? আজকে এখানে আসি, কালকে হয়তো এই সময় হওয়ার আগে আগে আমি আর আপনি কবরে চলে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আহলে সুন্নতুল জামাতকে শক্ত করে আঁকড়ায় ধরেন। রাজি আছেননি? এই সংগঠনকে ভালোবাসেন। এই সংগঠন সুন্নি জামাতের সংগঠন। প্রত্যেকটা ছেলে দেখেন আজকে দিন রাত পরিশ্রম করে একটা মাহফিল করলে যে কত পরিশ্রম, কত কষ্ট, কত সময় দিতে হয়, এটা আমি আমির হোসেন রায়পুরিও জানি। কারণ আমি ভৈরবে একটা মাদ্রাসা পরিচালনা করি, প্রতি বছর একটা মাহফিল করি। এই বছর মাহফিল হয়েছিল, অসংখ্য গণিত ওলামাই কেরাম আমার মাহফিলে বক্তা ছিলেন। 10 মিনিট 15 মিনিট করে আলোচনা হয়। আমি জানি একটা মাহফিল করতে গেলে কত কষ্ট, কত পরিশ্রম, কত শ্রম। 100 টাকা চাঁদা দিবে, তার কাছে 2 বার 3 বার 4 বার 5 বার যেতে হয়। 500 টাকা চাঁদা দিবে, আরে ভাই গানে চাঁদা দে, কোনো অসুবিধা নাই। সিনেমার চাঁদা দে, কোনো অসুবিধা নাই। ডিসের বিল দিচ্ছে, তারপরে কি এইটা কি লাইন জানি, ওয়াইফাই লাইন, মাসে 500 টাকা বিল দিচ্ছে, কোনো অসুবিধা নাই। ডিসের বিল দিচ্ছে, কোনো অসুবিধা নাই। কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন ভাগে পড়ছে 50 টাকা, 100 টাকা। 1 মাস পরে গেলে একটু অসুবিধায় আছে, আপনি আগামী মাসে আসেন। আগামী মাস যাওয়ার পরে আপনার চাচা তো এই মুহূর্তে চট্টগ্রাম শহরে গেছে, আগামী মাসে আসেন। এরকম হয় কি হয় না? মাহফিলে 100 টাকা চাঁদা দিবে, 3 দিন পর্যন্ত ঘুরাইছে, 1 সপ্তাহ পর্যন্ত ঘুরা। এমন আছে না নাই? এই যে সংগঠনের যুবক ছেলেরা, এই যে যুবক ছেলেরা দিন রাত পরিশ্রম করে এত বড় একটা সুন্দর মাহফিল আপনাদের উপহার দিয়েছে, এদের জন্য অন্য কিছু না, এই সংগঠনের প্রত্যেকটা সদস্যের জন্য আপনার অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ যেন এই সংগঠন এই অঞ্চলের ভিতরে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখে, কবুল করে। জুড়ে কোন আমিন, আরো জুড়ে বলি আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, নজরুল ভাই একটু এদিকে আসেন। ওয়ালা আলে
আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুক, জোরে কোন আমিন। রাত 3টা বেজে গেছে, দেখেন 5 মিনিট কম, আর 10 থেকে 15 মিনিট সময়। সবগুলো কথা এখন শেষ করা যাবে না, আরো কয়েক ঘন্টার আলোচনা সামনে আছে। দেখেন, বদদুয়া করলেন কে? জোরে বলেন কে? কিসের জন্য? নবীর বিরুদ্ধে লাগার জন্য। কথা কোন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য বদদুয়া আমার আল্লাহ আসমান থেকে পাঠাইছে। আবুল আহাবের বিবির একটা চিন্তা যে মোহাম্মদ বদদুয়া করছে, এই বদদুয়া তো আসমানে কবুল হয়ে গেছে, ঘর থেকে বাহির হয় না, কয়দিন আর ঘরে বসে থাকবে, কয়দিন থাকবে ঘরে বসে। সিরিয়ায় তারা ব্যবসা করত, কোথাও গেলে ডানে বামে সামনে পিছনে পাহারাদার দিয়া ঘর থেকে বাহির করতেন। আল্লাহ ধরে 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 না ধরলে ছাড়ে না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা ওয়া আলা আলি আওয়ালিয়া খেরে নবী মুহাম্মদ জাহেরে বা তেনে নবী মুহাম্মদ বলো আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা ইমানদার মুসলমান বাবারা, আমার আল্লাহর পক্ষ থেকে বদদুয়া চলে আসলো, ধ্বংস হয়ে গেছে, নিজে ধ্বংস হয়ে গেল। কিভাবে ধ্বংস হলো রে বাবা? কিভাবে ধ্বংস হয়ে গেল? সায়াসলা নারং যাতাল হাবি ওয়া মুরাতুহু হাম্মালাতুল হাতাব। ইমানদার মুসলমান যুবক, দুইটা ভাই ঘরের ভিতরে ঘর থেকে বাহির হয় না, ঘর থেকে তারা বাহির হয় না। বাহির হইল ডান দিকে বাম দিকে সামনে পিছনে পাহারাদার থাকে। এইভাবে পাহারাদার নিয়ে আর কয়দিন চলবে, কয়দিন চলবে? আবুল আহাব চিন্তা করলেন অনেক দিন হয়ে গেছে, যেহেতু কুকুর এখনো তোমাদেরকে খায় নাই, তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারে নাই, মনে হয় মুহাম্মদের দোয়া আসমানে কবুল হয় নাই। ইমানদার যুবক রে, ও আশিক রাসূল বাবা ভাইরা, আমার নবীর দরখাস্ত পিতা চাই না, আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ব্যবসার কাজ কমপ্লিট করার জন্য তারা ঘর থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অন্যান্য মানুষ তাদের পিছনে আছে, সামনে আছে, ডানে আছে। এ যুবক ভাই, আবুল আহাব জাহিলিয়াতের যুগে আবু জেহেল যখন প্রধান ছিল, ওই সময় আবুল আহাব ধর্মমন্ত্রী ছিল, ধর্মমন্ত্রী, তাদের ধর্মের মূল ছিল। আবুল আহাব ডাক দিয়া কয়, লম্বা সময় পার হয়ে গেল রে, এখনো যেহেতু কুকুর তোমাদের উপর আক্রমণ করে নাই, আর আক্রমণ করবে না, বেঁচে গিয়েছ মনে হয়, মুহাম্মদের বদ্ধ মনে হয় আল্লাহর দরবারে কবুল হয় নাই, মঞ্জুর হয় নাই, চলে এবার সিরিয়ার দিকে। এই যুবক বাইরে রাস্তা দিয়া চলছে 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 চলছে, হঠাৎ করে সূর্যটা ডুবে গেল, মাগরিবের আযানে রক্ত হয়ে গেল। রাস্তার মাঝখানে জঙ্গলের ভিতরে একটা তাবু গাড়িয়া উতাইবাকে একটা উঁচু জায়গার উপরে ঘুম পাড়াইলো। সবাই চতুর্দিকে ঘুমায়, আর কিছু মানুষ বাহিরে দাঁড়ানো আছে। আল্লাহ যাকে বাঁচায়, পৃথিবীর কেউ তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারে না। আর আল্লাহ যাকে নিয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি তারে রাখতে পারে না। আল্লাহ যাকে ইজ্জত দান করে, কেউ তাকে বেইজ্জতি করতে পারে না। আল্লাহ যাকে সম্মান দেয়, কেউ তাকে সম্মান করতে পারে না। আল্লাহ যাকে বেইজ্জতি করে, পৃথিবীর গোটা মানুষ তার ইজ্জত দান করতে পারবে না। কারণ আমার আল্লাহ কই, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
যুগে মানুষ আবু লাহাবের যে সন্তান নবীর শরীর মুবারকের দিকে থুতু নিক্ষেপ করে দিল রে, যার বিরুদ্ধে আবার নবী হাত মুবারক তুলিয়া বদদুয়া করলেন রে বাবা, উঁচু একটা জায়গার ভিতরে তাকে ঘুমাইতে দিয়ে দিলেন। নিচে সবাই শুয়ে আছে, তাঁবুর বাহিরে অনেক পাহারাদার আছে, ভিতরে অনেক পাহারাদার আছে। চিন্তা করতেছে সবাই যদি ঘুমায়া যায়, এত মানুষের ভিতরে কুকুর তাকে খুঁজে পাবে না। আমার আল্লাহর কুদরত বোঝা যায় না রে, পশ্চিমের হাওয়া যখন গায়ে লাগে রে, চোখের ভিতরে ঘুম এমনিতেই চলে আসে। এমন ভাবে তাদেরকে ঘুম পাড়ায়া দিল। রাত্র যখন গভীর হয়ে গেল, রাত্র যখন গভীর হয়ে গেল রে, জঙ্গল থেকে পাহাড় থেকে একটা বাঘ আস্তে আস্তে করে তাঁবুর দিকে কদম বাড়াইতে শুরু করলো, কদম বাড়াইতে শুরু করলো। ইমানদার মুসলমান যুবকরে, নবীর বিরুদ্ধে কলম ধরিও না, নবীর শানের বিরুদ্ধে আক্রমণ করিও না। কথার দ্বারায়, ভাষার দ্বারায়, লেখনির দ্বারায় নবীর বিরুদ্ধে যদি তোমার আচরণ চলে যায়, নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া কিন্তু জান্নাতের টিকিট পাইবা না। ইমানদার মুসলমান বাবা, বাঘটা আস্তে 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 করে তাঁবুর কাছাকাছি চলে আসলেন। ধ্বংস কেমন করে হয়, নষ্ট কেমন করে হয়। ইমানদার যুবক তাঁবুর ভিতরে ঢুকলো, ঢুকলো। ডানে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, পিছনে মানুষ, উপরে 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 উতাইবাকে শোয়ানো হলো। বাঘ একটা একটা করে চেক ইন করলেন, কোথাও দুশ্মনের রসুলকে পাওয়া যায় না। তাকায় দেখে উপরে একটা লোক ঘুমাইতেছে রে, তার দিকে বাঘটা একটু খেয়াল করলেন, নাকের মধ্যে দুশ্মনের রসুলের গ্রান লেগে গেল। ঘুমের ভিতরে তাফা মাইরা বুকটা সিরে কলিজাটা বাহির কইরা যে মাত্র তাফা মারল রে, উতাইবা একটা চিৎকার মারল। চিৎকার দিতে দেরি হইল রে, আব্দুল উজ্জা আবু লাহাব ঘুম থেকে জাগ্রত হইতে দেরি হইল না। ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে উতাইবা ভিতর থেকে কলিজাটা বাঘ বাহির কইরা তাঁবুর ভিতর থেকে বাহির হইতেছে। এটাই আমার আল্লাহ বুঝাইছে, সায়াসলা নারুন যাতা লাহাবি ওয়া মুরাআতুহু হাম্মালাতুল হাতাব। যুবক বাইরে, তার সন্তানাদি তার কোনো উপকার আসবে না, সম্পদ তার কোনো উপকারে আসবে না। ইমানদার মুসলমান যুবক, আবু লাহাব কেমনে ধ্বংস হইল রে বাবা, আবু লাহাব কেমনে নষ্ট হয়ে গেল, আবু লাহাব কেমনে ধ্বংস হয়ে গেল। আল্লাহ যখন বদদুয়া করলো, তার দেহের ভিতরে এমন বেমার ঢুকায় দিল, সমস্ত শরীরের ভিতরে কালো 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 দাগ হয়ে গেল। এক পর্যায়ে দাগগুলি ফুটে যাচ্ছে, গুস্তু খুলে 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 জমিনের উপরে পড়তেছে। শরীরের ভিতর থেকে এমন দুর্গন্ধ বাহির হয়, ঘরের ভিতরে তার সন্তানেরা জায়গা দেয় না, বিবিরা জায়গা দেয় না, ঘরের ভিতরে কেউ তারা জায়গা দেয় না, ঘর থেকে বাহির করে দিচ্ছে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। হ্যালো হ্যালো হ্যালো, ठीक है कारण কি না কারণ তো সরকার একদম না। কি হয়েছে? কারেন্ট চলে গেছে? কারেন্ট, বিদ্যুৎ চলে গেছে নাকি? শেষ করে ফিনিশিং দিলে আরো 1 ঘন্টা লাগবে, অনেক 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 সময় ফিনিশিং দিলে আরো 1 ঘন্টা লাগবে, কারণ 2টা আয়াত আরো অনেক
4 ঘন্টা ওয়াজ করবো মন করে হ্যালো 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 আসুন একটু দাঁড়ায় সালাম জানায়া নবী সালাম